আজ অবধি শুধু শুনেছিলাম, কিন্তু আজকে দেখেও নিলাম তুমি নিজের জেদ ছাড়বে না, আর আমিও হার মানতে শিখিনি। যুগের বিয়েটা নাভিয়ার সঙ্গে হবে, আর তাও এই মুহূর্তেই। পুরোহিত মশাই, আজকে মাঝখানে কেউ কথা বলবে না, তুমিও না পিসিমণি। আমি কিন্তু আপনাকে ছাড়বো না। এই বন্দুকগুলো শুধু ভয় দেখানোর জন্য নয়, চালানোর জন্যই এনেছি। শায়নি, 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 এখান থেকে চলো, চলো ওদিকে চলো। হ্যাঁ, আর আপনি ওই জায়গাটা আমার বোনের, উঠে আসুন। উঠুন বলছে। যা নাভিয়া। পুরোহিত মশাই, নিয়ম পালন শুরু করুন। আপনাকে কেউ ডিস্টার্ব করবে না। আমি এটা কিছুতেই হতে দেব না। জু, ওঠ, ওঠ তুই। যদি তুমি ওখান থেকে ওঠো, তাহলে তোমার পরিবারের কেউ বাঁচবে না। বক্রতুণ্ড মহাকায় সূর্যকোটি সমপ্রভ নির্বিঘ্নম কুরু মে দেব সর্বকার্যেষু সর্বদা। আমি এটা হতে দেব না। আপনি কিন্তু খুব ভুল করছেন। আমি এক্ষুনি পুলিশকে ফোন করছি। এরপরে আপনি জেলের ভেতরে থাকবেন। যাও, করো। কাকিমা, ফোনটা দাও তো। The number you are trying to call is currently not reachable. আজকে না তো পুলিশ আসবে, আর না অন্য কেউ আপনাদের কাউকে সাহায্য করবে। আর আপনি, আপনার জীবন বাঁচিয়েছি আমি, যে আমি এখানে এসে এই বিয়েটা থামিয়ে দিয়েছি। না হলে এই মেয়েটা আপনাকে শেষ করে দিত। বিশ্বাসঘাতক, প্রতারক, আর খুব নিচু প্রকৃতির মানুষও। নিজের জীবনের কথা না ভেবে আমি ওকে বাঁচাতে গিয়েছিলাম, আর আমাকে একা রেখেও চলে এলো। এরকম কিচ্ছু হয়নি। তোমার মুখ থেকে বেরোনো প্রত্যেকটা কথা শুধুমাত্র মিথ্যে। তিন দিন পরে ইউগ আর নাভিয়ার বিয়ে হবে। অনেক শুভেচ্ছা আপনাদের সবাইকে। চল নাভিয়া। আজ পর্যন্ত তোর সমস্ত জেদ আমি মেনে নিয়েছি, কারণ আমার মনে হয়েছিল যেটাই করবি সেটা ঠিক ভেবেই করবি। তুই যা করছিস তার পেছনে নিশ্চয়ই কোনো কারণ আছে, কিন্তু আজ তুই এটা কি করলি? সম্পর্ক এইভাবে তৈরি হয় বন্দুকের ভয় দেখে? আমারও কিন্তু এইসব করে ভালো লাগছে না বেশি মনে, কিন্তু বিষয়টা এখন আর নাভিয়ার খুশির নয়, আমার জেদের। আর এই বিয়েটা করানোর জন্য যেটা আমার ঠিক মনে হয়েছে সেটা আমি করেছি। ঠিকই করেছিস।
আরে আমরাই বা কেন পিছিয়ে থাকবো? আমরা আমাদের বাড়ির মেয়ের আনন্দ দেখবো নাকি ওদের ইচ্ছে? তাই যা হয়েছে সেটা একদম ঠিক হয়েছে দিদি। দিদি, বিন্দিয়া একদম ঠিকই বলেছে। বাইরের কারোর জন্য আমরা নিজেদের মধ্যে তর্ক কেন করব? এই আলোচনা হওয়াটা খুবই দরকার। এখানে আমরা দাঁড়িয়ে টাইম ওয়েস্ট করছি না। শোনো, তোমরা সকলে এসব নিয়ে বৃথা চিন্তা করছো। ওই মেয়েটাকে কি কম চালাক বলে ভাবো নাকি? ওকেই সবচেয়ে বেশি সন্দেহ করি। কোন বিষয়? একটা মানুষের উঠে দাঁড়াতে না পারা আর শেষ হয়ে যাওয়ার পেছনে সব সময় একটা মেয়ের হাত থাকে। তোমার উপরেই যে আক্রমণ হয়েছে না, আমার তো মনে হয় ওতে ওই মেয়েটারই হাত আছে। হ্যাঁ, এটা হতেই পারে না। সায়নী এতটা নিচে নামতে পারে না। বাবা শুভ, শুভ ঠান্ডা মাথায় একবার ভেবে দেখ, বিয়েটা শুধু দুটো মানুষের মধ্যে হয় না, দুটো পরিবারের মধ্যে হয়। আর পরিবার এইভাবে যুক্ত হয় না। কোনো পরিবার যুক্ত হবে না পিসি। এই সম্পর্কটা নাভিয়া আর ইউগের। আমার, তোমার বা অন্য কারোর ওই পরিবারের সাথে কারোর কোনো সম্পর্ক নেই। আমার শুধু ইউগকে চাই। নাভিয়ার যুগের বিয়ে করানোর জন্য শুভ স্যার সবকিছু করতে পারেন, অনেক দূর অবধি যেতে পারেন, কিন্তু আমাকে বিশ্বাস করুন অশোক, আপনি নিজেই তো দেখলেন। বলুন, যুগ নিজেই তো উঠতে চাইছিল, ও এই বিয়েটা করতে চাইছে না। ওকে ধমকানো হয়েছে, জোর করে বসানো হয়েছে। দেখুন, রিয়ার জীবন নষ্ট হয়ে যাক, এরকম কিচ্ছু হোক আমি চাই না। ভগবানের দোহাই, ব্যাস ব্যাস একটা সুযোগ দিয়ে দিন আমাকে। প্লিজ এরকম করো না সায়নী। আমি তোমায় ভরসা করি নিজের থেকে অনেক বেশি, কিন্তু যেরকম তুমি তোমার ভাইয়ের চিন্তা করছো, সেরকম আমিও আমার বোনকে নিয়ে ভাবছি। কাল যদি আবার এরকম হয়, শুভর মাথা খারাপ হয়ে গেল, তাহলে আমার বোনের সাথে কি হবে? কিচ্ছু হবে না, এর উপায় আছে আমার কাছে। তুমি কি ভাবছো সায়নী? এরকম একটা উপায় যেটার পরে যুগ আর রিয়ার মধ্যে কেউ আসতে পারবে না। অশোক, বাইরে এসো। আমি আসছি। অশোক, বাইরে এসো, আমরা বাড়ি ফিরবো। এতক্ষণ ধরে ভিতরে কি কথা বলছিলে? এখনো কিছু শোনার বাকি রয়ে গেছে নাকি? চলো এখান থেকে। 1 মিনিট কাকিমা, প্লিজ এরকম বলবেন না। আমরা তো একটা পরিবার হতে যাচ্ছি। আমিও এটাই ভেবেছিলাম সায়নী, কিন্তু আমি ভুল ছিলাম। এরকম পরিবারের সাথে আমি কোনো রকম সম্বন্ধ রাখতে চাই না। ইউগ আর নাব্যার মধ্যে যাই থাকুক না কেন, ওটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। কিন্তু ওর ভাই এইরকম বড় লোকদের সাথে না আমরা মুখ লাগাতে চাই, না আমরা কোনো লড়াইতে যেতে চাই। চলো অশোক। আন্টি প্লিজ একটু বোঝার চেষ্টা করুন, এটাই তো উনি চাইছেন। ওরা আমাদের ভয় দেখিয়ে ধমকিয়ে বসাতে চাইছে, নিজের টাকা দেখিয়ে আমাদের দমিয়ে দিতে চাইছে। প্লিজ বোঝার চেষ্টা করুন, একটা সুযোগ দিন আমাকে। আই প্রমিস এরকম আর হবে না। যুগ প্রমিস করেছে ও আপনার মেয়ে রিয়াকে বিয়ে করবে। একটা সুযোগ দিন। আপনি মেনে নিন। দিদি হাত জোর করে বলছি, আরেকবার সুযোগ দিন, সব ঠিক হয়ে যাবে। প্লিজ। রিয়া, তোমাদের দুজনের আশীর্বাদ হবে। কিন্তু সায়নী, সেটা কি করে হবে? যুগের তো নাভিয়ার সাথে। জোর করে হয়েছে দাদু, আর জোর করে হওয়া কোনো সম্পর্ককে সম্পর্ক বলে মানা হয় না। তোমরা তো সবাই দেখেছো, হুমকি দেওয়া হয়েছে আমার ভাইকে।
কিন্তু এবার যা কিছু হবে সব আমাদের মত অনুসারে হবে। কিন্তু আমি এটা মেনে নিতে পারছি না। ইউগ আর নব্যার আশীর্বাদ হয়ে গেছে, আর এইটাই সত্যি। আন্টি প্লিজ বোঝার চেষ্টা করুন, বন্ধুকে দলের সামনে তো যাকে দিয়ে যা খুশি করানো যায়। প্লিজ একটা সুযোগ দিন। মা, সায়নী আমায় সবকিছু আগে বলে দিয়েছিল, একটা চান্স দিয়ে দাও না ওদের। এই সম্পর্ক খুবই ভালো, এটা তুমিও জানো। প্লিজ। ঠিক আছে, কিন্তু এটার কি গ্যারান্টি আছে যে ও আবার ফিরে আসবে না? যে ঘটনাটা আজকে ঘটেছে সেটা আবার হবে না। যেটা আজ হয়েছে এটা আর কখনো হবে না, এর সব দায়িত্ব আমি নিলাম। কাকিমা তোমরা নিয়মগুলো শুরু করো। দিদি কি করছো তুমি?